একসঙ্গে পড়াশুনো করতো। আর আউস গ্রামে, ওই ছোড়া গ্রামে ওর দিয়া মাসি বাড়ি, ওখানেও যেত, দেখতো। আর মেয়ে তো দেখতে খুব ভালো, বুঝতেই পারছেন। হ্যাঁ, কলেজে একসঙ্গেই পড়তো। হ্যাঁ, রাহুলকে এখন আমাদের সন্দেহের এখন কারণ হয়ে। ব্যাঙ্গালোরে দুর্গাপুর নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু, কিভাবে ঘটলো মৃত্যু? সত্যি ঘটনা জানতে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্জি দুর্গাপুরের একমাত্র মেয়ের শোকার্ত পরিবারের। বঙ্গতনয়ের অস্বাভাবিক মৃত্যু বেঙ্গালুরুতে। দুর্গাপুরের কাঁকসা গোপালপুরের উত্তরপাড়া দিয়া মণ্ডল বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিল বছর দুয়েক আগে। এবার তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী। শনিবার সন্ধ্যে 6টা নাগাদ দিয়ার ফোন আসে মায়ের কাছে, কথাও হয়, কিন্তু এর 10 মিনিটের মধ্যে গোপালপুরের দিয়ার এক স্কুলের বন্ধুর কাছ থেকে বেঙ্গালুরু থেকে খবর আসে দিয়া আর নেই। তার ঝুলন্ত দেহ বেঙ্গালুরুর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সেখানেই তার মৃত্যু হয়। যে মেয়ে সবাইকে খারাপ সময় আশা ভরসা দিত, সেই মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। তার মৃত্যু রহস্যময়। অবিলম্বে সেই ঘটনা উদ্ঘাটন করুক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি দিয়ার মা ও পরিবারের একমাত্র মেয়ে ছিল দিয়া। বাবা হোটেল ম্যানেজমেন্টে কর্মসূত্রে বাইরে থাকতেন, এখন তিনি দিল্লিতে আছেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি বেঙ্গালুরুতে পৌঁছেছেন, কিন্তু দুর্গাপুরে দিয়ার শোকার্ত পরিবার মেনে নিতে পারছেন না কিছুতেই দিয়া আর নেই। এই মৃত্যুর পেছনে আছে রহস্য, দাবি পরিবারের। এই মৃত্যু সম্পর্কে তার পরিবার কি কি সন্দেহ করছেন তা আমরা জেনে নেব ডেইলি নিউজের পর্দায়। দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেইলি নিউজ। ওরা কিছু করেছে, নাহলে এইভাবে হয় না। 10 মিনিট আগে যে মেয়ে মায়ের সঙ্গে কথা বলে, সে সব এরকম কাজ করতে পারে? খুব কষ্ট করে মানুষ করছে মেয়েদেরকে, এরকম করার কথা না। কিন্তু আমার একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এর একটা সত্যতা উনি উদ্ঘাটন করুক, ওইখানে সরকারের সঙ্গে যোগাযোগ করি। আমার নাম শিবানী হালদার। হ্যাঁ, রাহুল ওকে উল্টো পাল্টা কথা বলতো। এবার কি বলতো আমার মেয়ে খুলে বলেনি, হয়তো আমি এই মোরবান ছোড়ার এখানে থাকে। মানে ও রাহুল বলতো আমার মেয়ের সঙ্গে ছবি আছে। আমি সন্দেহ করতে ঠিক পারছি না, কিন্তু ওকে ডিস্টার্ব করতে হয়তো কিছু বলেছে আমার মেয়েকে কিছু বলেছে। আমার মেয়ে খুব সেনসিটিভ মেয়ে, স্ট্রং হলেও একটু সেনসিটিভ আছে। মানে ও দুঃখ কষ্ট কারো দেখতে পারে না। তা ওকে বললে, ও বলেছে আমাকে কখনো ডিস্টার্ব করবি না। ও বলছে তুই ওর সঙ্গে কথা বলিস কেন? রাহুল বলতো তুই ওর সঙ্গে কথা বলিস কেন, ওর সঙ্গে মিশবি না বলছে। হ্যাঁ, কলেজে আছে। হ্যাঁ, ও বলছে আমার মেয়ে বলছে আমি সবার সঙ্গে মিশবো। আমি এখানে পড়তে এসেছি, সবাই আমার ফ্রেন্ড, সবার সঙ্গে।